ঘড়িতে বাজে এখন সকাল 6টা আর সৌমেন কিন্তু এর মধ্যে স্নান টান করে রেডি হয়ে নিয়েছে মায়ের কাছে যাবে বলে। তোমরা তো ছবি দেখে বুঝতেই পেরেছো আজকে সৌমেন যাচ্ছে বড় মায়ের কাছে পুজো দিতে। অনেক দিনের ওর ইচ্ছা ছিল আর মনস্কামনাও ছিল, তো ও আর ওর একটা বন্ধু মিলে যাচ্ছে। আমি যাচ্ছি না, তাই ভিডিওটা একটু অন্যরকম ভাবে আমি শুরু করছি আর শেষও করব। তো এটা হচ্ছে জঙ্গিপুর লালগোলার রাস্তা, আর এই যে ওরা এখন চলে এসছে লালগোলা রেল স্টেশনে। ওরা কিন্তু বাইকে করে এসছে আমাদের ওখান থেকে লালগোলা পর্যন্ত। আর এই যে বাইকের গ্যারেজে এখানে এসে বাইকটাকে গ্যারেজ করে তারপরে ওরা ট্রেন ধরবে। তো এখানে স্টেশনের কাছে চলে এসছে। এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার, টিকিট ওদের নেওয়া হয়ে গেছে। আর এখানে দেখো আমি তোমাদেরকে সমস্ত ট্রেনের টাইম টেবিল দিয়ে দিলাম, আর ওরা এখন 7:28 ট্রেনটা ধরবে। তো এই যে ট্রেন এখানে দাঁড়িয়েই আছে, শুধু চেপে পড়লেই হলো। আর ট্রেনটা এখন ফাঁকাও আছে দেখছি, বেশ ভালোই হবে, সুবিধা হবে যেতে। তো যেই না টাইম হয়েছে সেই কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে। আর তোমাদেরকে কিভাবে মায়ের পুজো দেওয়া যায় আর সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদেরকে জানাবো। আর যারা মুর্শিদাবাদ আর নদিয়া ডিস্ট্রিক্ট থেকে যাবে ভাবছো, তারা কিন্তু এই ভিডিওটা ফলো করলে সমস্ত রকম ভাবে গাইডেন্স পেয়ে যাবে। তো ওটা কৃষ্ণনগর সিটি জাংশন ক্রস করার পর এদিকে দেখো কত বড় একটা কলার ক্ষেত, মানে দেখেই এত সুন্দর লাগছে। এরকম সহজে আমরা খুব একটা দেখতে পাই না যে কলা বাগান। এখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে কলার চাষ হয়। তো এটা হচ্ছে রানাঘাট জাংশন, এরপরেই চলে আসবে নৈহাটি জাংশন। তো নৈহাটিতে নেমে পড়ার পর ওভারব্রিজ ক্রস করতে হচ্ছে, কারণ অনেকটা পেছন দিক করে নামিয়ে দিয়েছে ট্রেনে। এবার সামনের দিকে রাস্তায় যেতে হবে। আর স্টেশন থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথ, তো বেশিক্ষণ লাগবে না। তোমাদেরকে যেতে যেতে সবটাই দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো এই যে হাঁটতে হাঁটতে এখন স্টেশনের সামনের দিকে চলে আসবে। আর সামনের থেকে কিছুটা পথ গেলেই হচ্ছে মায়ের মন্দির। তোমাদেরকে দেখাচ্ছি মায়ের মন্দিরটা কোন দিকে রয়েছে। এটা হচ্ছে স্টেশনের বাইরেরটা। আর এই যে সামনে গিয়েই ডান দিকের যে ওই ব্যানারটা দেখতে পাচ্ছ, ওদিকে ঢুকে গেলেই মায়ের মন্দির সামনেই আছে। তো যাওয়ার আগে সমস্ত জিনিসপত্র যা যা লাগবে মাকে পুজো দেওয়ার জন্য সবই একে একে নেবো। আর কোন দোকান থেকে নিচ্ছি সেগুলো কিন্তু সবই তোমাদেরকে দেখাবো। তো এই দোকানে চলে আসা হয়েছে। দোকানটা দেখো কত সুন্দর সুন্দর শাড়ি রয়েছে, আর এখানে কিন্তু দামগুলো এত রিজনেবল প্রাইসে রাখা আছে। তো আমাদের কি শাড়ি না হয়েছে দেখো, এই একটা ঢাকাই জামদানি না হয়েছে মায়ের জন্য। সৌমেনের এটা অনেক দিনের ইচ্ছা ছিল, তো মাকে এইভাবেও পুজো দেবে। আর এরপরে নিতে হবে ফুলের ডালি, তারপরে ফল নেবে না, শুকনো মিষ্টি হিসেবে প্যারাটাই নেবে। তো এখানে একটা দোকান আছে, তো সেই দোকানটা গিয়ে তারপরে নিচ্ছে, তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। সেই যে এই দোকানে চলে এসছে। এখানে দেখো ফুলের ডালিগুলো সাজানোই আছে, ওর সাথে কিন্তু কিছু প্রসাদও ইনক্লুড আছে। তো এই ডালিটার দাম হচ্ছে 100 টাকা। আর এর সাথে তোমরা যদি এক্সট্রা প্রসাদ নিতে চাও তাহলে সেই দামটা কিন্তু যোগ হবে। তো এগুলো সৌমেন একটু জিজ্ঞেস করে নিচ্ছে। এর সঙ্গে কিন্তু ধূপকাঠি মোমবাতি সব রকমই আছে। আর এই যে জলটা দিচ্ছে এটা হচ্ছে গঙ্গা জল। আর এই যে রাস্তার ধারেই একদম হচ্ছে মায়ের মন্দির, ভেতরে হচ্ছে অফিস, সেখানে আছে মন্দির। আর এই লাইনটা দেখো কত বড় লাইন, প্রত্যেক জনের পুজো দিতে প্রায় 2 ঘন্টা করে সময় লাগে এই লাইনের জন্য। না হলে ভেতরে গিয়ে পুজো দিতে বেশিক্ষণ টাইম লাগে না, ওই 10-15 মিনিটের মধ্যেই হয়ে যায়। আর এই যে পুজোর সময়সূচি তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা যে টাইমে যাবে এই সময় দেখে যাবে, তাহলে তোমাদের সুবিধা হবে। আর সৌমেনটা কোনো রকমে একটু ম্যানেজ করে ভেতরের দিকে ঢুকে গেছিল, না হলে ওদেরকে লাইনে প্রায় 2 ঘন্টারও বেশি দাঁড়াতে হতো। তো ওদের পুজো প্রায় 10-15 মিনিটের মধ্যেই হয়ে গেছে। এই যে ভেতরের দিকে দেখতে পাচ্ছ মায়ের মূর্তি। তো এখানে কিন্তু একদম কঠোরভাবে নিষিদ্ধ ক্যামেরা করা, তবুও তোমাদেরকে দর্শনের জন্য মায়ের এইটুকু ভিডিও সৌমেন রিস্ক নিয়ে করেই ফেলেছে। তো যাই হোক, মায়ের দর্শন করে নাও। ছবি যদি কেউই না তুলবে তাহলে দর্শন কি করে হবে বলো। তারপরে যথারীতি ওখানে পুজো দেওয়া হয়ে যাওয়ার পর এই সাইডে একটা মন্দির ছিল, এখানে কি ঠাকুর আছে আমি জানি না। তো এখানে দর্শন করার পর তারপরে এবার যাবে একটু পেট পুজো করতে, কারণ সকাল থেকে তো সেরকম ভাবে কিছুই খাওয়া হয়নি। সৌমেন তার একটু ফল টল খেয়েছিল, আর এই বন্ধুটা কিছুই খায়নি। তো চলো এখন যাওয়া যাক
ওরা কোথায় যাচ্ছে দেখি। তো এই যে মা অন্নপূর্ণা হোটেল একজন খোঁজ দিয়েছিল, কিন্তু এখানে ভাত পাওয়া যায় না, শুধু পাওয়া যায় লুচি তরকারি। আর এদিকে লক্ষ্মী হোটেল, সেই বিখ্যাত লক্ষ্মী হোটেল যেটা তোমরা ইউটিউবে অনেকবার দেখেছো। তো আজকে মেনুগুলো দেখো, আলু ভাজা, শুক্তো, পাঁপড়, ডাল, আলু পোস্ত, চাটনি। ভালোই ছিল খাবার দাবার। এবার ওরা ফেরার পথে ট্রেন ধরবে। তো এখন ওরা 1:39 ট্রেনটা ধরবে। আর এখানে ট্রেনের টাইম টেবিল সবটাই তোমাদেরকে দিয়ে দিয়েছি, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। আর এই যে চললো এখন। আর এটা হচ্ছে নসিপুর রেল লাইন যেটা তৈরি হচ্ছে, যে আজিমগঞ্জ জংশন স্টেশন আর মুর্শিদাবাদ স্টেশনকে কানেক্ট করছে, যেটা ভাগীরথী নদীর উপর দিয়ে যাচ্ছে। তো আজকে আমার তো ভিডিওটা এখানেই রাখছি। যদি তোমরা এই ভিডিও থেকে কিছু উপকার পেয়ে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।